আমাদের কাছে অনেকেই একটা বিষয় জানতে চায় যে আমরা ইনভেস্ট করতে চাই। কোথায় ইনভেস্ট করলে ভালো হয়? আমরা যে পরামর্শটা সবাইকে একটু দিয়ে থাকি সেটা হচ্ছে ইনভেস্ট করার ক্ষেত্রে আমরা ২ টো বিষয় দেখব। গভর্নমেন্ট আমাদেরকে কোন বিষয়ে কোন সেক্টরে ইনভেস্ট করার ক্ষেত্রে রিবেট দিচ্ছে কিংবা এক্সাম্পশন দিচ্ছে কিংবা প্রণোদনা দিচ্ছে। সরকার কিছু বিজনেসের ক্ষেত্রে খুবই ইন্সপিরেশন দেয় সেই বিজনেসটাকে গ্রো করার জন্য একটা লম্বা সময়, সেটা ৫ বছর ১০ বছর ধরে একটা সময় দেয় যাতে করে বিজনেসটা গ্রো করতে পারে, ভালো কিছু করতে পারে। সেজন্য সরকার প্রণোদনা দেয়, সরকার ট্যাক্স রিবিট দেয়, সরকার ভ্যাট রিবিট করে দেয়। এখন কথা হচ্ছে কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেয়। সরকার প্রতি বছর এসআরওর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে দিয়ে থাকে। আমি যদি কয়েকটা উদাহরণ দেই, যেমন আপনি যদি লিফটের ফ্যাক্টরি করতে চান, আপনি যদি লিফটের ফ্যাক্টরি করার ইচ্ছে প্রকাশ করেন, তাহলে কিন্তু সরকার আপনাকে ভ্যাট মওকুফ করবে। অর্থাৎ আপনি আমদানি করার সময় ম্যাটেরিয়ালের উপরে, র ম্যাটেরিয়াল এবং ফিক্সড অ্যাসেটের উপরে কিন্তু ভ্যাট মওকুফ করে দিয়েছে। তেমনিভাবে আপনি যদি আইটি বিজনেস করেন, সরকার কিন্তু ২০২৭ সাল পর্যন্ত আইটি বিজনেসের উপরে কিন্তু ট্যাক্স মওকুফ করে দিয়েছে। এভাবে আপনি যদি কোনো ফ্যাক্টরি করতে চান, সেক্ষেত্রে ওই ফ্যাক্টরির উপরে আপনি চাইলে ভ্যাট মওকুফ করতে পারেন, ট্যাক্স মওকুফ করতে পারেন। আপনি এনবিআর এর কাছে আবেদন করতে পারেন, অথবা এনবিআর যেই সেক্টরে ইনভেস্ট করলে ট্যাক্স এবং ভ্যাটের রিবিট দিয়েছে সেখানে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ আমাদের ইনভেস্টের পরামর্শ থাকবে আপনি ইনকাম ট্যাক্স এবং ভ্যাট এবং সরকারের প্রণোদনার আলোকে আপনি যদি ইনভেস্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনি ট্যাক্স এবং ভ্যাট থেকে মওকুফ পাবেন এবং সেখানে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন।